সো ফ্রেন্ডস, শাহরুখ খান ও আনুষ্কা শর্মার জব হ্যারি মেট সেজল মুভিতে শাহরুখ খানের রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়েছিল শুনে শকড হয়ে যাবে। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন হয়েছে তাও তোমার সাথে শেয়ার করব। সো ভিডিওটা পারলে পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর পারলে শেয়ার করে দিও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 10ই জুলাই 2025, বৃহস্পতিবার। আজ পরিষ্কার ওয়েদার, আজকে মেঘলা ভাবটা নেই, রোদও উঠেছে বাইরে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু সকালের দিকে হয়েছে, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই, পরিষ্কার আকাশ। আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, হ্যারি মেট সেজল আজ থেকে 8 বছর আগে 2017 সালের 4 আগস্ট রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল শাহরুখ খান, আনুষ্কা শর্মা, আরও অনেকে ছিল। হ্যারি মেট সেজল একটা রমকম মুভি। প্রডিউস করেছিল গৌরী খান, মানে শাহরুখ খানের হোম প্রোডাকশন রেড চিলিস এন্টারটেনমেন্ট। আর ডাইরেক্ট করেছিল ইমতিয়াজ আলী। মিউজিক দিয়েছিল প্রীতম, আর গান লিখেছিল ইরশাদ কামিল। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, হ্যারি মেট সেজলের বাজেট ছিল 75 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 15 কোটি 25 লক্ষ টাকা, আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 45 কোটি 75 লক্ষ টাকা। একটা ভালো ওপেনিং ছিল, আরো বেটার হতে পারতো শাহরুখ খানের সিনেমা, তবুও ওপেনিং ভালো ছিল। বাজেট অনুসারে ওপেনিং কিন্তু ভালো ছিল। ইভেন সোমবার দিনও একটা ডিসেন্ট হোল্ড ছিল, আউটস্ট্যান্ডিং হোল্ড না হলেও, কারণ হোল্ড আরো বেটার হতে পারতো, কারণ শাহরুখ খানের সিনেমা অবশ্যই সেক্ষেত্রে আরো বেটার কালেকশন আসা উচিত ছিল, কিন্তু সেটা না হলেও 7 কোটি 15 লক্ষ টাকা কালেকশন ছিল সোমবার, যে তবুও ভালো ছিল। মানে 53 কোটি অ্যাপ্রক্সিমেটলি কালেক্ট করেছিল, প্রথম 4 দিনেই তুলে নিয়েছিল। কিন্তু তারপরে আমি ভাবিনি যে সিনেমাটা এরকম ভাবে পড়ে যাবে, এটা কেউ ভাবেনি, আমিও ভাবিনি। শকিংই ছিলাম, কেননা খারাপ থেকে খারাপ সিনেমা এতটা ধসে যায় না, যেটা শাহরুখ খানের মতো সিনেমা এই অবস্থা হয়েছিল। তারপরে এত ক্র্যাশ করে যায় সিনেমাটা, প্রথম উইকে শেষে কালেকশন গিয়ে দাঁড়ায় 59 কোটি 75 লক্ষ টাকা। 8 কোটিও এই সিনেমাটা কালেকশন ধরতে পারো, কিন্তু সেকেন্ড উইকেন্ডে একটা খারাপ থেকে খারাপ সিনেমাও কিছু না কিছু কালেকশন করে, কিন্তু এই মুভিটা আরো ধসে যায় সেকেন্ড উইকেন্ড থেকেই। মানে যদি সেকেন্ড উইকেন্ড না, সেকেন্ড উইকে যদি 15 কোটি কালেকশনও আনতে পারতো সেকেন্ড উইক থেকে, আর বাদ বাকি রেস্ট অফ দ্য উইক থেকে যদি আরো 5 কোটি মেরে কেটে আনতে পারতো, অ্যাটলিস্ট বইটা সেমি হিট তো হতো বক্স অফিসে, বা অ্যাভারেজ তো হতো, কিন্তু সেটাও কিন্তু করতে পারেনি। সেকেন্ড শুক্রবার কালেকশন লাখ টাকায় নেমে যায়, এটা ভাবা যায়? শাহরুখ খানের সিনেমা 75 লক্ষ টাকা কালেকশন করে দ্বিতীয় শুক্রবারে, আর শনিবার রোববারে 1 কোটি 1 কোটি 15 লাখ টাকা সামথিং এরকম কালেকশন আনে, যেটা খুবই শকিং বলতে গেলে। আর এই সিনেমাটা ওভারঅল নেট ইন্ডিয়া কালেকশন করে 64 কোটি 26 লক্ষ টাকা। মানে ভাবতে কাছে প্রথম 4 দিনে 53 কোটি, তারপর থেকে মাত্র 11 কোটি কালেকশন করেছে। কিন্তু জানি না শাহরুখ খানের এই সিনেমাটা এরকম কেন হলো। খারাপ যদি সিনেমা হয়েও থাকে তবুও একটা কালেকশন আনে, কারণ লোকের কাছে কোনো অপশন থাকে না, সিনেমা দেখতে যায় বা স্টারদের দেখতে যায়, কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে এটা ভাবা যায় না যে এরকমটা এসেছিল। বক্স অফিসে এই সিনেমাটা ফ্লপ হয়েছিল। যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অ্যাড করা হয় তাহলে 100 কোটি কালেকশন ছাড়িয়েছিল, তখন নেট ইন্ডিয়া কালেকশনের বেসিসেই ভার্ডিক্ট আসতো। এখন যেরকম কিছু কিছু সিনেমার ক্ষেত্রে বাজেট দেখে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের উপর ভিত্তি করেও ভার্ডিক্ট আসে, কিন্তু তখন সেটা ছিল না। যদি সেটা অ্যাড হতো, যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন নিয়ে ভার্ডিক্ট আসতো, তাহলে হয়তো সিনেমাটা অ্যাভারেজ হয়ে যেত, কিন্তু সেটা তখন হয়নি। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো সিনেমাটা খুব ভালো লেগেছে, খুব ভালো একটা সিনেমা, একটা ভালো ফিল দেয়। অনেস্টলি বলছি, আমার খুব ভালো লেগেছে মুভিটা, খুব ভালো লেগেছে। তাই আমি আরো একটু আপসেট যে কেন এই সিনেমাটা সিনেমা হলে চলো না, কারণ জব উইমেন যদি চলতে পারে তো এই সিনেমাটা চলা উচিত ছিল। ভালো ভালো কিছু মুহূর্ত এই সিনেমা আছে। যদি গল্পটা একদম শর্টে তোমার সাথে শেয়ার করি, এখানে শাহরুখ খানের ট্যুর গাইড, সে ইউরোপে ট্যুর গাইড, সে আমস্টারডামে যখন সে ট্যুর করছে তখনই প্রথম আনুষ্কা শর্মার সাথে আলাপ হয়, একজন। এবার সেখান থেকেই এদের জার্নি শুরু হয়। আনুষ্কা শর্মা আংটি হারিয়ে যায়, সেই আংটি হারানো দিয়েই শুরু হয় জার্নিটা এদের। প্রথমে তো আনুষ্কা শর্মা ভালোবেসে ফেলে শাহরুখ খানকে, তারপরে ধীরে ধীরে শাহরুখ খানও ভালোবেসে ফেলে, কিন্তু এক্সপ্রেস করে না নিজের ফিলিংস। এই ভালোবাসা জানি নিয়ে সিনেমাটা আলটিমেটলি এটা কি এক হতে পারবে, তার জন্য আমাকে সিনেমাটা দেখতে হবে। আমার তো বেশ বেশ ভালো লেগেছে সিনেমাটা, খুব ভালো লেগেছে। গানগুলো অসাধারণ সিনেমাতে, আর দৃশ্যগুলো, লোকেশনগুলো, কারণ সম্পূর্ণ সিনেমা ধরো 95% বিদেশেই শুটিং, ব্যাপক লোকেশনে শুট হয়েছে, ব্যাপক লাগে। আমস্টারডামের দৃশ্যগুলো বেশ ভালো। আর পর্তুগাল শহরটাকে হাইলাইট করা হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শহর, পর্তুগাল শহরটাকে ভালোভাবে এই সিনেমা দেখানো হয়েছে, যেটা বেশ ভালো হয়েছে দেখতে। আনুষ্কা শর্মা শাহরুখ খানের কেমিস্ট্রি সিনেমাতে খুব ভালো। আর যদি অভিনয় প্রসঙ্গে আসি, শাহরুখ খান ব্যাপক কাজ করেছে, ভালো অভিনয় করেছে। আনুষ্কা শর্মার কাজও এই সিনেমাতে খুব ভালো, দেখতে খুব সুন্দর লেগেছে। শাহরুখ খান আনুষ্কা শর্মার কেমিস্ট্রিও বেশ ভালো ছিল এই সিনেমাতে। আরো যারা যারা ছিল নিজেকে ভালো কাজ করেছে, ভালো গান আছে এই সিনেমাতে, বিশেষ করে আমার অরিজিৎ সিং এর গাওয়া গানটা হাওয়ায় ব্যাপক লাগে। যদি সিনেমা না দেখে দেখো, বইটা দেখো,
তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে আর ভালো একটা ফিল দেবে। বক্স অফিস কালেকশনে যেও না, এটা ভাগ্যের ব্যাপার, কেন চলেনি জানি না বইটা, কিন্তু বইটা খুব ভালো একটা সিনেমা। এবার যদি ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট শেয়ার করি, এই সিনেমাতে প্রথমে শাহরুখ খানের রোলের জন্য রণবীর কাপুরকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত রণবীর কাপুর এই রোলটা করতে পারেনি, ফাইনালি শাহরুখ খান এই সিনেমাতে কাস্ট হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।